এ নাও বক্সের মধ্যে বক্স, বক্সের মধ্যে বক্স, বক্স। কাঁদছো কেন? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো কালকে হচ্ছে 4 তারিখ, আর রাত 12টা বাজলে 4 তারিখ পড়বে। আর আমাদের অ্যানিভার্সারি এবার হচ্ছে 7th অ্যানিভার্সারি, 7 বছর। তো আমি যে গিফট বক্সটা বানিয়েছি সেগুলো মিনি ব্লগ তোমরা পেয়েছো। আর এই গিফট বক্সটা যখন ওপেন করবে সেটা পুরোপুরি তোমাদের ভিডিওতে দেখাবো। এই গিফট বক্সের ভেতরে কি কি আছে। এখানে বক্সটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ও বুঝতে না পারে। বুঝতে পারলে দেখো জামা কাপড় দিয়ে এমনভাবে রেখে দিয়েছি যে যাতে এখানে জামা কাপড় সব রাখা আছে। আমি তোমাদের সাথে এটাও শেয়ার করিনি যে আমি গিফট বক্সের ভেতরে কি কি জিনিস আমি রেখেছি। গিফট বক্সটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করেছি, বাট গিফট বক্সের ভেতরে কি গিফট আছে, মেন গিফট কি আছে, আর গিফট বক্সটা পুরোটা এমনভাবে সুন্দর করে আমি সাজিয়েছি, সেটা যখন খুলবে তোমরা দেখতে পাবে। আর এটা আমার নিজে আইডিয়া করে যতটা পেরেছি আমি নিজে করেছি। তোমরাও এরকমভাবে তোমাদের প্রিয়জনকে কিন্তু এইভাবে গিফট করতে পারো। তো আরও ভালোভাবে ইউটিউবে সার্চ করতে পারো, কারণ আমি সার্চ না করে একা একাই করেছি এটা নিজের পছন্দ মতন করে। তো চলো, রাত 12টায় ওপেন করা হবে গিফট বক্স, ঠিক আছে? চলো দেখো। 7th অ্যানিভার্সারি। আমার মন একটু ভালো নয়, তাও 7th অ্যানিভার্সারি। তো আমার বউকে আমি আজ কিছু আনতে পারিনি, আমার বউকে একটা ছোট্ট উপহার আমার দিকে। থ্যাংক ইউ। চিনতে পারে না। তোমার জন্য হচ্ছে এই উপহারটা, এ নাও। এগুলো কি করবে তোমার বউ? কাজ আমার বউ লজেন দিয়ে শুরু। সবাই দেখো, এটা হচ্ছে গিফটটা এখন আনবক্সিং হবে। তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম বাট গিফটটা আনবক্সিং করিনি। গিফট এবার আনবক্সিং হবে, দেখো তোমরা শুধু। বেশি পাকা মনে মেয়েটা। এটা কেটে দাও। না না, এটা না কাছে দিকে খুলে দেবো। এটা মনে হয় খুলবে না। আর একটু হয়ে গেছে আবার কি? এটা নিজে হাতে করেছে। হ্যাঁ, এটা কিন্তু নিজে হাতে করেছে ও। এটা আমি নিজের হাতে করেছি। এই যে নিজে হাতে করেছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ছড়ো, খুলতে দাও এগুলোকে। ক্যাডবেরিজ কত, মানে লজেন আর কি। লজেনে ভর্তি। হ্যাঁ, এত লজেন কিন্তু খাই না। ঠিক আছে, আমার কাছে ব্যথা। ঠিক আছে, সব কিন্তু ওর মতনই খাওয়ার। হ্যাঁ, দাঁড়াও, এটা আরো লজেন। এইগুলো সব ওরই খাওয়ার। ফালতু বলে লাভ নেই, একদম বাস্তব কথা। মেন গিফট একটা আছে, মেন গিফট। যত ক্যাডবেরি সবই ওর। ঠিক আছে, আবার একটা লজেন্স ধরো। এইবার হচ্ছে মেন গিফট। আচ্ছা, এটাও হলো। এটা এই আবার একটা মেন গিফট, মানে এইটা, এই গিফটটা কি? আচ্ছা, এত লজেন্স, এই লজেন্স আমি খাই না প্রথমত। ঠিক আছে, দাঁড়াও, আমি আমার মিষ্টি আমার একটু ভালো লাগে না। এই লজেনগুলো সব সরিয়ে দিচ্ছি। মিষ্টি তো একটু। এবার দেখো এটা কি গিফট। গিফটটা কি তোমাদেরকেও দেখাইনি কিন্তু, এবার দেখতে দাও। খোলো, ওপেন করো। বক্সের মধ্যে বক্স, বক্সের মধ্যে বক্স, বক্সের মধ্যে বক্স দিয়ে পালস। এটাই হতে পারে, দেখি কি হয়। আজকে অবাক হবেই হবে। দেখা যাক কি আছে। যদি ছিল না, গাড়িটা কম না, যদি ছিল। আবার একটা আমাকে মানে সোনার আংটি দিয়েছে। নেতা মেরেছে, এই জানি না কি দিয়েছে আমার, কিন্তু জানি না এখনো কি দিয়েছে। আমি এটা খুলে দেখি আমি কি পেয়েছি। ঠিক আছে, আমি এখনো মানে আমার বুকের মধ্যে ধুকধুক করছে। ঠিক আছে, আমি বলতে পারবো না কি দিয়েছে। আমি ওকেই খুলতে বলি। ঠিক আছে, না তুমি খোলো, তুমি খোলো, তুমি তুমি খোলো। তাই দে দেখো আংটি। আমি ওটা পরিয়ে দিই, দাও। কাঁদছো কেন? কেঁদেই ফেললো। জানি না এটা হবে কিনা সাইজে। হচ্ছে না, না ঢুকে যাবে। আর একটুখানি বড় লাগবে। আমার ঢুকাতে হবে না, উনার আঙুল ঢুকলে হবে। এই ঢুকছে না। আরে উনার আঙুল ঢুকলে হবে। একটুখানি বড়, এই বন্ধুর করে আনলাম গাইস, একটু ছোট হয়ে গেল। দাঁড়া খুলতে পারছি না। যাই হোক, আমি চোখ দিতে আমার জল বেরিয়ে গেছিল, বলে লাভ নেই। তো কেমন হয়েছে বলো এই আংটিটা? দাঁড়া, এই যে হাতে পরে বলবো কেন, ওর মধ্যে দেখাবে। না, তাও একটা 7 অ্যানিভার্সারি গিফট দিয়ে, তাও ছোট। না, আমি আংটিটা মাপ না জেনে তৈরি করেছি। হ্যাঁ, তো এর জন্য একটু ছোট হয়ে গেছে, আর এক সাইজ একটু বড় হলে হয়ে যাবে। জন্য দরকার নেই। জন্য এটা
কিন্তু আমি এটা তুমি ভেবেছিলাম আমার আমি ছেলের first তুমি তোমার ছেলের করে ফেলেছিলে এত ভুল করে। আজকে রাতে ঘুরতে বেরিয়েছি আর কালকে রাতের তো ব্লগটা তো পুরোপুরি কমপ্লিট করা হয়নি, তাই ভাবলাম যে এখন কমপ্লিট করি। তার জন্য তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে। এখন আছি রাজবাড়িতে, দেখো দেখতেই পাবে রাজবাড়ির এই মাঠ, ঠিক আছে? এই দেখো, দাঁড়া তোমাদের দেখাচ্ছে, এই রাজবাড়িটা না দেখেই বুঝতে পারছো। এটা রাজবাড়িতে দাঁড়িয়ে আছে, এখন কটা বাজে জানো তো? 11টা 15 এরকম হবে, ঠিক আছে? অনেক রাতেই বেরিয়েছি। চলো, আমি কালকে রাতে ব্লগটা আমি শেষ করতে পারিনি, তার জন্য ভাবলাম এখন বলে দিই। হ্যালো হাই, ঠিক আছে, হাই। পাগলি আছে, একটু পাগলি আছে। এখানে গানও বাজছে, জানি না কপিরাইট আসবে কিনা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর এমনিতে আমি লাইভ করি, তোমরা সবাই জয়েন হয়ে যাবে আমার লাইভে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।